কাশ্মীর উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চলছে, যেখানে শোপিয়ান থেকে গ্রেফতার জঙ্গিদের 2 সহযোগী। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, গতকালকে শোপিয়ান এলাকাতে ফের একটি অপারেশন হয় এবং সেখানে রাষ্ট্রীয় রাইফেলস এবং অন্যদিকে শোপিয়ানের যে স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে তারা যৌথভাবে শোপিয়ানের একটি জঙ্গলে তারা রেড করে এবং সেখান থেকে 2 জন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে হিউজ কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, যেটা আমরা জানতে পারছি যে 178 নম্বর সিআরপিএফ তারাও কিন্তু এই অপারেশনে ছিল, যেখানে 2টি পিস্তল, 4টি হ্যান্ড গ্রেনেড, 43টি লাইভ রাউন্ড কার্ট্রিজ এবং আরো একাধিক নথিপত্র কিন্তু পাওয়া গেছে। এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এর আগে গত সপ্তাহে কেল্লার অর্থাৎ শোপিয়ানের জঙ্গলের 3 জন লস্করি তৈবার যারা হ্যান্ডলার ছিল তাদেরকে মারা হয়েছে, তাদেরকে এনকাউন্টার করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা জানি যে চালেও সেখানেও কিন্তু 3 জন জৈশ-ই মোহাম্মদ যার সাথে যুক্ত থাকে 3 জনকে এনকাউন্টার করা হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে সিআরপিএফ এর তরফে এবং সেনার তরফে সার্ভেলেন্স চালানো হচ্ছে এবং সেখান থেকে সে 47 ঘন্টাতেই 2 জন জঙ্গি সন্দেহভাজনের তারা গতিবিধি টের পান এবং সেই পরিপ্রেক্ষিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে এই অ্যামুনেশন কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই নেপথ্যে আর কারা কারা রয়েছে, এছাড়া সাউথ কাশ্মীরে কোথায় কোথায় জঙ্গি সন্দেহ আর কাদের কি অ্যাক্টিভিটি রয়েছে পুরোটা খতিয়ে দেখছে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সুকান্ত, ধন্যবাদ। কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর মনীষা বসুর বিশেষ উদ্যোগ। ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের 11টি এয়ারবেসে প্রত্যাঘাত, পহেলগাঁও কাণ্ডের যোগ্য জবাব দিয়েছে ভারত। সেনাবাহিনীর বীর জওয়ানদের কাজে গর্বিত গোটা দেশ। আর এই অবস্থায় সেই বীর পুরুষদের শ্রদ্ধা জানাতে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে। মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু, ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 45 to 50 ইউনিট নেবেন, কিন্তু আমাদের ডোনারের সংখ্যা অনেক বেশি, তো 45-50 আমাদের আর্মি নেবেন আর বাদবাকি পিপলস ব্লাড ব্যাংক ওরা নেবেন। ভারতীয় সেনাবাহিনীর তরফে এদিন উপস্থিত ছিলেন ইস্টার্ন কমান্ডের মেজর অনুরাগ এবং লেফটেন্যান্ট কর্নেল আশফাক। তাঁদের তরফ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাসবিহারীর তৃণমূল বিধায়ক এবং মেয়র পরিষদ দেবাশিস কুমারের হাতে। ट्रांसफर सेंट्रल ईस्टर्न कमांड एंड कमांड हॉस्पिटल की जो हमारी डुअल टीम है उसकी तरफ से आप सबका और जो भी डोनर्स आए हैं या आएंगे उनका हृदय से धन्यवाद करता हूं। जिन लोगों ने ये मुहिम उठाई, मेहनत की इस कैंप को ऑर्गेनाइज करने की और हमें मौका दिया कि हम आके इस कैंप को ऑर्गेनाइज कर पाए उनके साथ, उनका भी धन्यवाद देना चाहूँगा। इंडियन आर्मी আমাদের এত ক্ষমতাবান যে আজকে পৃথিবীর যে কোনো দেশ সে ভারতবর্ষের দিকে চোখ দিয়ে তুলে তাকাতে পারবে না। আমাদের ইন্ডিয়ান আর্মি এত সশস্ত্র, এত তাদের ক্ষমতা, এটা ইন্ডিয়ান আর্মির সফলতা, এটা ভারতবর্ষের সফলতা। সেনাবাহিনীকে সম্মান জানাতে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ তারক সিং, বৈশানর চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।